প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ কামারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। যারা দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে আমার ভিডিওটি দেখতেছেন, তাদের প্রতি রইল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের নতুন ভিডিওর বিষয় হচ্ছে কে কে কামার করতে পারবে, অর্থাৎ রাজা শেখ কামার করার জন্য কোন ধরনের লোক প্রয়োজন, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, আজকে মূল বিষয়ে আসা যাক। মূল বিষয়টা হচ্ছে কোন ধরনের লোক কামার পরিচালনা করতে পারবে। টাকা হইলেই কামার পরিচালনা করা যায় না, আবার টাকা ছাড়াও কামার পরিচালনা করা যায় না। কামার পরিচালনা করতে গেলে আপনার প্রথমত প্রয়োজন পরিশ্রমী লোক। কোন ধরনের পরিশ্রম করতে হবে এবং কখন করতে হবে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। যদি কোনো ব্যক্তি ভোর 5টার সাথে সাথেই ঘুম থেকে উঠতে পারেন, তাহলে ওই ব্যক্তি কামার করতে পারবেন। আর যদি কোনো ব্যক্তি 8টা বা 9টায় ঘুম থেকে উঠেন, তাহলে ওই ব্যক্তির কামার করার প্রয়োজন নেই। যত টাকার মালিকই হোক, তার কামার করার প্রয়োজন নেই। কামার করতে গেলে আপনি নিজে মালিক, সকালে বা ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠেই যে যে ধর্মেরই হন না কেন, প্রার্থনা করে বা নামাজ পড়ে তারপরে আপনি কামারে চলে যাবেন। কামারে গিয়ে আপনার কামারের হাঁসগুলির সাথে অবশ্যই দেখাশোনা করতে হবে। হাঁসগুলিকে দেখতে হবে কোন হাঁসটার কি সমস্যা বা সমস্যা আছে কি না বা হবে কি না। আপনি হাঁসের চেহারা দেখলেই বা হাঁস লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন। যদি সকালে না যান, তাহলে হাঁসের কোনো সমস্যা হচ্ছে কি না, খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে কি না, এইগুলি যদি আপনি তদারকি না করেন, তাহলে আপনার কামার করার কোনো প্রয়োজন নেই। কামার করতে গেলে আপনার সকালে হাঁস ছাড়ার পূর্বেই আপনার কামারে উপস্থিত থাকতে হবে এবং একটা একটা করে হাঁস লক্ষ্য করতে হবে কোন হাঁসটার কি সমস্যা। সমস্যা না থাকলে দেখলেন, বাস খাবার দিলেন, খাবার দিয়ে আবার ঘর থেকে বের করে দিলেন বা ছেড়ে দিলেন। এটা হলো একটা বিষয়। দুপুরে আসতে পারেন বা না পারেন আমি জানি না, আসলে ভালো। আসতে যদি পারেন তাহলে ভালো দুপুরবেলা, আর যদি না আসতে পারেন বিকেলে খাবার দেওয়ার পূর্বে অবশ্যই আসতে হবে আপনার। বিকেলে কতটুকু পরিমাণে খাবার দিবে, কোনো হাঁসের সমস্যা আছে কি না তা লক্ষ্য করার জন্য অবশ্যই আপনাকে বিকেলে আসতে হবে। বিকেলে এসে দেখতে হবে এবং আপনার পরিচর্যার মাধ্যমেই ঘরের ভিতরে হাঁসগুলি ঢুকাইতে হবে। ঘরে হাঁসগুলি রাখলেন, তালাবদ্ধ অবস্থায় রাখলেন, বাস আপনি দেখার পর চলে আসলেন। এই জন্যেই বলি সকাল এবং বিকাল। সকালে ঘুম থেকে যারা উঠতে পারেন তারাই খামার দিতে পারবেন। আবার রাত্রে বা বিকেলবেলা বা সন্ধ্যার পরে যারা যাইতে পারবেন কামারে, তারাই প্রয়োজনে এই কামার করতে পারবেন। এছাড়া লোক দিয়ে, লোকের উপর নির্ভর করে কামার করা একদম ঠিক হবে না। অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি নিজে থাকতে পারবেন কিনা। যদি আপনি নিজে থাকতে পারেন, এই ধরনের মন মানসিকতা থাকে, তাহলে আপনি কামার করতে পারেন। এছাড়া কামার করার উদ্যোগ নেওয়া বিফল ছাড়া আর কোনো কিছুই হবে না। আর একটা কথা শেয়ার করি, আপনাকে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যদি এই ধরনের মন মানসিকতা থাকে, তাহলে আপনি কামার করবেন। আর কামার যদি সকাল বিকাল লক্ষ্য রেখে কামার পরিচালনা করেন, অবশ্যই আপনি এখান থেকে ডেভেলপ পাবেন। এটা আমার কথা না, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম করলে পরিশ্রম আপনাকে একটা কিছু দিবেই, এটা আমি নিশ্চিত। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। যদি কোনো ব্যক্তির এমন ধরনের কোনো মন মানসিকতা থাকে, তাহলে আপনি কামারের উদ্যোগ নিতে পারেন। এছাড়া উদ্যোগ নেওয়ার কোনো দরকার নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।